থোকায় থোকায় ঝুলছে মালটা, স্বাদে অনন্য, রসে ভরপুর। দূর থেকে দেখলে মনে হবে বিদেশের কোনো বাগানে ঝুলছে টসটসে হলুদ মালটা। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু বিদেশ নয়, দেশের মধ্যেই নীলফামারীতে এমনই মন কাড়া মালটা বাগান। এখানে সিকি, মোসাম্বি, বাড়ি 1, বাড়ি 2, সাউথ আফ্রিকান সহ নানা জাতের মালটা দোল খায় ডালে। রয়েছে চাষির নিজস্ব উদ্ভাবিত বিশেষ জাত ঝরঝরে রঙের সেই টসটসে হলুদ মালটার কোড নেম তিনি রেখেছেন রাজু মালটা 1। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ছাড়পাড়া গ্রামের সড়কের পাশে প্রায় 3 একর জমিতে মালটা বাগান গড়ে তুলেছে তরুণ উদ্যোক্তা রাজু। নিজের বাগানের নামও তিনি রেখেছেন রাজু অর্গানিক গার্ডেন। কৃষি ডিপ্লোমা শেষ করে চাকরি না পেয়ে পরিশেষে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে পথ চলা শুরু করেন মনিরুজ্জামান রাজু। অনেকের কটু কথাও শুনতে হয়েছে তাকে, কিন্তু সব বাধা উপেক্ষা করে বাবার কাছ থেকে 3 একর জমি নিয়ে 5 লাখ টাকা ব্যয়ে শুরু করেন উন্নত জাতের মালটা চাষ। লাগান 500টি মালটার চারা। 2018 সালের চারা রোপণ করি। 2019 সালে কিছু গাছে কিছু ফল আসে এবং এলাকাবাসী এবং রাস্তা দিয়ে যারা যায় সবাইকে ডাকে খাওয়াই আমি। খাওয়ার পরে তখন বললো, বাপরে বাপ, এত সুন্দর ফল, আমরা তো বাজারেও এতদিন পাইনি এত মিষ্টি ফল। বর্তমানে বাগানের প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 150 টাকায়। জাতভেদে প্রতিটি চারা বিক্রি করছেন 100 থেকে 300 টাকায়। 5 লাখ টাকার বিনিময়ে লাগানো এসব মালটা ও উন্নত জাতের চারা বিক্রি করে বছরে আয় করছেন প্রায় 20 লাখ টাকা। এই মালটা বাগান আমি ঘুরে দেখছি, আমার খুব ভালো লাগছে। এই আমাদের এই অঞ্চলে সাধারণত এই লাল মালটাটা পাওয়া যায় না। এসব দেখতে এখন প্রাণ জুড়ে গেল, এত চমৎকার বাগান। হ্যাঁ, এবং নীলফামারী মাটিতে যে এত সুন্দর আপনার মালটা বা কমলা হইতে পারে এটা কল্পনাই ছিল না। এসব উন্নত মানের চারা সংগ্রহ করছে কৃষি গবেষণা কেন্দ্র। এই মালটার জাত ব্যাপকভাবে সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে বিদেশ থেকে মালটা আমদানির প্রয়োজন নেই বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। এবং তার মালটার গুণগত মান অনেক ভালো। এগুলো কোনো অংশেই আমাদের বিদেশি মালটার চেয়ে কম নয়। এগুলোর রং, এগুলোর স্বাদ, এগুলোর রসালো এবং এটার যে মিষ্টতা, ব্রিক্স পার্সেন্টেজ আমরা 10 থেকে 12% পাচ্ছি। এই উদ্যোগ শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং দেশের স্বয়ংসম্পূর্ণ ফল উৎপাদনের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এসএটিভি নিউজ ডেস্ক।